সরকারি ভবনে তল্লাশি করে মিলেছে কয়েকশো বোতল মদ এবং কয়েক বস্তা বোমা, যাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে হাওড়ার আমতা ব্লকের পেরো থানা এলাকার আনুলিয়া গ্রামে। জানা গিয়েছে, পেরো থানার সোর্স মারফত কয়েকদিন ধরেই আনুলিয়া গ্রামের কর্মতীর্থ নামক সরকারি ভবনে মদের বোতল ও বোমা রাখা আছে বলে জানতে পারে। এরপরেই বুধবার দুপুরে ওই ভবনে তল্লাশি চালায় পেরো থানার পুলিশ। তল্লাশিতে পাওয়া যায় প্রচুর বোমা এবং মদের বোতল। এই বোমা এবং মদের বোতল সরকারি ভবনে কোথা থেকে এলো তা নিয়ে প্রশ্ন তুলছে এলাকার বাসিন্দারা। এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে দোকানঘর তৈরি করে কর্মতীর্থ তৈরি করা হয়েছিল। কয়েকটি দোকান ওখানে চালু রয়েছে, তার মাঝে একটি শাটার লাগানো ঘরে তল্লাশি করে পুলিশ বোমা এবং মদের বোতল উদ্ধার করে। 2026-এ বিধানসভা নির্বাচনে কাজে লাগাতে না পেরে ওই দোকানে মজুদ রাখা হয়েছিল এইসব জিনিস, এমনটাই মনে করছেন এলাকার বাসিন্দারা। 4 তারিখের পর আমাদের উপর অত্যাচার করার নমুনা এগুলো দেখুন। 26-এ 4 তারিখের পর যতগুলো বস্তা আছে সবের মামাল বের করে দেখি। আমাদের অভিযোগ একটাই, যে গভর্নমেন্টের যে রিলিফ ফান্ডের ত্রাণ আসতো, ত্রাণ সামগ্রী, তিরপল, আরও আনুষঙ্গিক যে সমস্ত আসতো, সেই সমস্ত ত্রাণ সামগ্রী এই কর্মতীর্থ ভবনে তৃণমূল নিজেরা লুকিয়ে রেখে দিয়েছিল। এই সমস্ত জিনিসপত্রগুলো সব মেনলি হচ্ছে ত্রাণ, সেগুলো আমাদের এই কর্মতীর্থে লুকিয়ে রেখে দিয়েছিল। এবং আমরা দেখেছি বেশ কিছু অবৈধ জিনিস, যেরকম বোমা পাওয়া গেছে, মদ পাওয়া গেছে। এগুলো কি? এগুলো ওরা তৃণমূলের যেটা কালচার, সেটাই যে সরকারি জায়গা থেকে ওরা নিজেদের নামে জমি এগুলো দোকানগুলো অ্যালোকেট করে নিয়েছে। সেই অ্যালোকেশনের এতে সব যে যার মালিকের এখানে ওরা কি করেছে, মদ রেখেছে, ত্রাণ রেখেছে, সব এক জায়গায় একত্রিত করে রেখে দিয়েছে, যাতে এরা এই সমস্ত মাদক জিনিস খেয়ে যাতে সন্ত্রাস চালাতে পারে, সেই রকম এদের পরিকল্পনা ছিল। সেই জন্যই এরা এইসব স্টোর করেছে। না, এখনো রেস্কিউ হয়নি। আমাদের পুলিশ প্রশাসন আছে, ওনারা উপরতলায় বম্ব স্কোয়াডকে খবর দিয়েছেন, ওনারা হয়তো আসবেন, এসে ওনারাই রেস্কিউ করবেন। আপনারা খবর পেলেন কিভাবে যে এখানে এইরকম ভাবে অবৈধ? না, এটা দীর্ঘদিন আমরা এই খবরটা পেয়েছি, আমরা বলবো না যে আমরা এইভাবে খবর পেয়েছি। ব্যাপারটা হচ্ছে এটা, যে চারিদিকে পশ্চিমবঙ্গের যে কালচার, তৃণমূল সরকারের যে কালচার চারিদিকে হচ্ছে, আমাদেরও তাই মনে হয়েছে যে আমাদেরও এইখানে একবার খোলানো দরকার আছে, দোকান খোলানো দরকার আছে। সেই জন্য আমরা প্রশাসনের সাহায্য নিয়ে, প্রশাসনের উপস্থিতিতেই আমরা এই সমস্ত দোকানপত্রগুলো খুলেছি। এই সমস্ত আগ্নেয়াস্ত্র বা বম বা মদ, তিরপল, এই সমস্ত জিনিসপত্র এখানে পাওয়া গেছে। আজকে যে বোমা উদ্ধার হলো, এটা কি কোনো নেতার পরিকল্পনা? আমাদের এই সমস্ত গোটা বিধানসভা কেন, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে সমস্ত হচ্ছে, তাদের হচ্ছে নেতাদের আমল দিয়েই চলছে এখানে। ঠিক আছে, মেনলি হচ্ছে এখানে এমএলএ ইনভলভড আছেন এবং এখানকার হচ্ছে শান্তনু সেনাপতি আছেন, তাদের ইনভলভডেই এই সমস্ত কাজপত্রগুলো চলছে। এই কর্মশালাটা, এই কর্মতীর্থটা মানে কাজের ক্ষেত্রে সকলকে দেওয়ার জন্য দেওয়া হয়েছে, কিন্তু এখানে দেখা গেছে পার্টির নেতারা 4-5টা করে ঘর নিয়ে রেখেছে। এখানে পার্টির নেতারা রাতে আড্ডা মারে, হ্যাঁ, কোনো রাতে আড্ডা মারে, এখানে মদের ঠেক চলে, এখানে বম রেখে দিয়েছে বিরোধী দলে মারার জন্য। এখানে রাতে মেয়ে ছেলে আসে, ফুর্তি করে, হ্যাঁ, তা গান বাজনা এখানে সবই হয়। এখানে তৃণমূল পার্টির নেতা শান্তনু সেনাপতি, সোনাই আগে ছিল, সোনাই এখন আর নেই, হ্যাঁ, দীপঙ্কর দাস, এদের নেতৃত্বে এইসব চলে, তরিত মহিত। আর এদের মাথা হচ্ছে ইন্ধনকারী হচ্ছে শ্রমিক পাঁজা। হ্যাঁ, আমরা চাইছি এই যে পার্টির জন্য পার্টির নেতাদের ঘরে ঘরগুলো দিয়ে রেখেছে, হ্যাঁ, ঘরগুলো বন্ধ হয়েছে, কোনো কাজ হচ্ছে না। ও কোনো লেজ্জ লোককে যারা কর্মতীর্থে কাজ করতে আসবে তাদের ঘরে পুনরায় ঘরগুলো বিলি করা হোক। আর এখানে যারা দুষ্কৃতি যারা আগ্রা করেছে তাদের ঘরে উপযুক্ত শাস্তির বন্দোবস্ত।